আরে কি ব্যাপার এত দেরি করতেছো কেন? হ্যাঁ আমার বাইরে যাইতে হইব, দাও খাবার দাও। হ্যাঁ বাজান লও। আম্মা এটা তুমি কি দিছো আমারে? হ্যাঁ দুপুরবেলা কেউ আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়? হ্যাঁ এখন তো ফকির মিসকিনের বাড়ির ভিতরে এর থেকে ভালো খাবার থাকে। যত সব হ্যাঁ খাবার খাবার সব চলো এই চুপ খাইতে বসছি। কত বড় সাহস হ্যাঁ আমারে দুপুরবেলা আলু ভর্তা ডাল দিয়ে ভাত দেয়। দেখ বাজান তুই কিন্তু এখন বড় হইছস, এখনো যদি এত রাগ করস তাহলে চলে ক? তুইও তো ইচ্ছা করলে পারস একটা চাকরি করে সংসারের হালটা ধরতে। তাই নাকি? হ্যাঁ চাকরি করবো আমি, দাও 10 লাখ টাকা দাও। হ্যাঁ চাকরি কি মামুর বাড়ির মুয়া গেলাম আর পাইয়া গেলাম? যত সব কথাবার্তা। চাকরি পাইতে না মামু খালা লাগে, মামু খালা। আমার কি আছে? মামা মানে তোমার ভাই কি করে? জুতা সেলাই করে, জুতা সেলাই মানে মুসি। আর আছে একটা বোন জামাই মানে খালু। এই দিবেন নাকি লেসপিতা লেসপিতা রাস্তা রাস্তা লেসপিতা বিক্রি করে। কয় টাকা রোজগার করস? কয় টাকা রোজগার করস যে ভাত ফেলা দাস? হ্যাঁ হাফ কেজি চালের টাকা তো রোজগার করার মুরত নাই তোর। হ্যাঁ আবার খাবার ফেলাই দাও। হ্যাঁ কত স্বপ্ন ছিল, কত আশা করে লেখাপড়া শিখাইছিলাম। ভাবছিলাম পুরা বয়সে পোলা রোজগার খাবো বয়ে বয়ে, না উল্টা আমার রোজগার করে খাওয়াইতে হইতেছে। আমি মূর্খ বলে কিছু বুঝি না মনে করস? হ্যাঁ ওই যে মজিবরের পোলা বিশেষ নাকি করছে, ওরা এখন দিব্যি সরকারি চাকরি করতেছে। ওর কি মামা খালেও ছিল রে? হ্যাঁ মামা খালেও ছিল? বাপে চালাইবেন? আমার হইছে পোড়া কপাল, আমার খাবার ফালাই দাও। ভাইয়া পড়ালেখা করে যদি মানুষ এগুলাই করে তাইলে আমি পড়ালেখা করুম না। এই একদম চুপ কর, এত কথা কসকে? হ্যাঁ আব্বা বকতাছে দিকে তোর সাহস বেড়ে গেছে। ঠিকই কইছে, কে রে আব্বা বকতাছে? ভালো কথা হইলে বকা হয় তোর। ঠিকই কইছে না? তোমার সবগুলো আমি দেখাইতেছি, খারাপ। কি দাঁড়াবি তুই? যা চলে যা, আর আইবি না বাড়তে। আমার এত কষ্ট রোজগার করে খাওন, এটি ফাল্লা কিছু কর না। তোমার লেগে এরকম হইছে বলা। ওইসে তো থামো না, চলো ঘরে চলো। মা আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মা তোমাকে মানিকের কথা বলছিলাম না? জি। ওই মানিক মা আমাকে খুব পছন্দ করে, আর ও খুব ভালো একটা ছেলে, আর ও কিন্তু বিয়ে পাশ করছে। ঠিক আছে তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। এই কি অবস্থা, শার্টের বোতাম খোলা কেন? আর কেন কি সমস্যা? সারু না বাবা, বাবা তুমি এখন কি করো? জি আন্টি চাকরি খুঁজতেছি আর কি, কিন্তু পাচ্ছি না। দেশের অবস্থা তো বেশি ভালো না। ইনশাআল্লাহ একটা চাকরি তো হয়ে যাবে। বাবা এই মিষ্টি 3-4 মাস আগের ফ্রিজে ছিল, নষ্ট, পেট খারাপ হইতে পারে। ও আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে নুডলসটা খাই। লুডুসে অনেক ঝাল, তুমি খাইতে পারবো না। আচ্ছা আমার না একটা কাজ আছে বুঝছো, পরে আসবো না। হ্যাঁ আসি। আমার মেয়ে তুই, আমার ভাবতেই অবাক লাগতেছে একটা বেকার ছেলের সাথে প্রেম করতেছিস। পচা শামুকে পানা কাটে একটা রিক্সাওয়ালার সাথে প্রেম করতে, সেটা মাইনে নিতাম। আচ্ছা ঠিক আছে মা, তাহলে মানিকরে বলি একটা রিক্সা কিনে নিতে, তাহলে তো তোমার ওকে মেনে নিতে কোনো সমস্যা নাই। তোর মাথা ভর্তি শুধু গোবর।
আর কিচ্ছু নাই। মানুষের মাথায় গোবরও থাকে, সেটা আমি আজকে জানলাম। একটা কাজ করি মা, আমার মাথাটা খুলে তোমার সামনে রাখি, দুজন মিলে চেক করি গোবর আছে কিনা। এত পক পক করবি না, আগে যা করতে সব ভুলে যা। আমার খালাতো বোনের ছেলে দুবাই থাকে, তার সাথেই তোর বিয়ে দিব। পারবো না আমি তোমার খালাতো বোনের ছেলেকে বিয়ে করতে। বিয়ে যদি আমার করতেই হয় আমি মানিককেই করব। কোনো কথা শুনতে চাই না, আমি যা বলছি তাই হবে। আচ্ছা মা, এক কাজ করলে কেমন হয়? আমি যদি মানিককে বলি দুবাই যাইতে, আর ও যদি আমার কথা মতো যায়, তাহলে কি তুমি মানিকের সাথে আমার বিয়েটা দিবা? ঠিক আছে, তোর শেষে একটা সুযোগ দিলাম। এই তো আমার লক্ষ্মী একটা মা, তুমি অনেক ভালো একটা মা। থ্যাংক ইউ। কি চাচা ফেল ফেল করে তাকায় আছেন কেন? মাংস লাগবো? কয় কেজি দিব? লাগবো বাচ্চা, আমার 250 গ্রাম মাংস দাও। আমার পোলাটারে আজকে আমি মাংস দিয়ে ভাত খাওয়াবো। রোজ রোজ শাক পাতা ভর্তা দিয়ে ভাত খেতে যায়, খালি রাগ করে। আরে জানতো চাচা, গরিবের আবার হাতির শাহরুখ, আমি 1 কেজি নিচে মাংস বেশি না। অজান 400 টাকা নিয়ে বাইরে ছিলাম, 200 টাকা বাজার করতে করতে শেষ হয়ে গেছে। এখন 200 টাকা আছে। তুমি যদি আমার মাংস না দাও, তাহলে আমার পোলাটা ভাত খেতে যায়, আজকেও রাগ করবো। আরে বাড়ির মুসিবতে বললাম তো। আরে চাচা, আমার 250 গ্রামের কোনো পাপ তৈরি নাই, তার আপনি কই থেকে দিব? জানতো এখানে নাচ খারাপ করেন না। শোনো বাবা, তোমার একটা কথা কই, সারা মাস ওই শাক পাতা ভর্তা ভাত দিয়ে ভাত খাইতে খাইতে আমাকে পোলাপানেরও একটা সময় মাছ মাংস খেতে মনটা চায়, কিন্তু মাছের দোকানে গেলে আধা কেজির নিচে মাছ বেচে না, তেলের দোকানে গেলে আধা কেজির নিচে তেল বেচে না। তোমার কাছে আইলাম, 1 কেজির নিচে মাংস বেচো না। আসলে গরিব মানুষের লেগে দুনিয়াটা না। মানুষে কয় বাসায়রা মানুষ ভালো না, এগো মনটাও কষায়। জানি আমার মতো গরিবের কথায় তোমার মন গলবো না। চাচা, চাচা, আজকে থেকে যদি কেউ 1 পিস দুস্থ নিতে আসে, আমি তারে তাই দিই। চাচা, আমাকে মন আছে, 1 কেজি নিতেছে, 1 কেজি লয়ে যান। না 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 বাজান না, 1 কেজি কেন? এত মাংস কেন? আরে টাকা লাগবে না তো। আমার তুমি 250 গ্রাম মাংস দাও। আমি মাংনা জিনিস দিই না বাবা, আমার ফিরে দিতে হবে না। 250 গ্রাম দাও, দাও 250 গ্রাম দাও। 250 গ্রাম নিচ্ছি। আল্লাহ তোমার ভালো করবো। তুই তো বাড়িতে আমার নিয়ে গেছস অপমান করার জন্য। সামান্য লুডুস আর মিষ্টি দিছিলি, সেটা তোর মা অপমান করে আমার সামনে থেকে নিয়ে গেল। আজকে আমার চাকরি নাই দেখে আমার কোনো মূল্য নাই, তাই না? দেখিস আমার একদিন অনেক বড় চাকরি হইব। আচ্ছা মা তোমার কই অপমান করলো? মিষ্টিটা তো নষ্ট হয়ে গেছিল, আর নুডলস অনেক ঝাল হয়েছে। আচ্ছা এসব কথা বাদ দাও না। মায়ে কইছে তুমি যদি দুবাই না যেতে পারো, তাহলে তোমার সাথে আমার বিয়ে দিব না, মার খালাতো বোনের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিব। তাই নাকি?
তাহলে তুই এই জায়গায় আইছিস কেন? বাড়িতে যা, বাড়িতে গিয়া তোর মার খালাতো বোনের পোলার লগে বিয়া করগা যা। আমার শুনাইতে আইছিস না? তখন তো মায়ের আমি চিনি না, হ্যাঁ? তোরা ফল খাস এক গাছের আর জল ঢালো আরেক গাছে। আরে আরে শোনো, আমি আমি তো ডিস্টার্ব করতেছিলাম। আরে শোনো, আরে তোমার এই কান্না দেখি তো আমি পাগল হয়ে গেছি। আরেকটা কথা বলি শোনো, তুমি ছাড়া এই পৃথিবীতে বুঝছো আমার কাছে সব মেয়ে কি মনে হয় জানো? খাটাস। আর তোমার মা তো জন্মের খাটাস। কিন্তু আমি পড়ে গেছি চিন্তার ভিতরে। এরকম একটা মরা গাছের ভিতরে এরকম একটা সুন্দর ফুল যে কেমনে ফুটাইলো আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা শোনো, তুমি কিন্তু সত্যি সত্যি দুবাই যাবা, আর যাওয়ার আগে আমার বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি দুবাইয়ে যাবো, তোমার বিয়ে করবো। চলো। ল বাবা মানিক, ও বাজান, এই যে ভাত বাড়ছি খাইতে হও। আরে আরে কই যাও বাজান? জাহান নামের চৌরাস্তায় যাই। আরে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। না বাজান, তোমার বাজানে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে। তাই নাকি? গরুর মাংস আনছে? কিন্তু আজকে তো আমার মুড নাই, মন ভালো না, খাবো না। বাজান তোর কি হয়েছে? কি হয়েছে শুনে কি করবা? হ্যাঁ, এত প্রশ্ন করো কেন? 14 লক্ষ টাকা দিতে পারবা? আমি দুবাই যাব। রত্নার মা কইছে আমি যদি দুবাই যাইতে না পারি তাহলে রত্নারে দুবাই প্রবাসী একজন লোকের সাথে বিয়ে দিয়ে দিব। কেন যে এরকম ফকিন্নি মার্কা একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, আমি তো দুবাই যাবই। আমি তো রত্নারে হারাইতে পারুম না। আর আম্মা, তুমি তোমার জামাইয়ের একটু বলো 2 বিঘা জমি বিক্রি করে আমরা টাকাটা দিত। আর বিদেশে গেলে তো আমার একটা চাকরি বাকরি হইব না, আমি বেতন পাবো না, তখন মাসে মাসে তোমাকে খরচ দিতে পারবো আর রত্নারেও হারাবো না। পারবা? পারবা না, সেটা আমি খুব ভালো করে জানি। পারবা না যেহেতু তাহলে জিজ্ঞাসা করো কেন আমার কি হয়েছে? দুবাই যাইব? দুবাই কয় টাকা কামাস তুই? দুবাই যাবি? এই তোর লেগে 2 বিঘা জমি বেচে আমি এই রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াবো? হ্যাঁ, জমি জমা তো সব শেষ করছি তোর লেগা। কত কষ্ট করে পড়ালেখা করেছি, কি পাইছি আমি? কি পাইছি? ভালো আমার বাড়ি থেকে তুই যা, চোখের সামনে থেকে। তুমি কিন্তু পোলাটার লগে এরকম ব্যবহার না করলেও পারতা, এখন নিজেও ভাত খাইলা না। এক কাপ চা দে। এক্সকিউজ মি, আচ্ছা এখানে মানিক সাহেবের বাসাটা কোথায়? কি বলেন ভাই? মানিক তো আমি মানিক। আরে কি আশ্চর্য, আমার সামনে মানিক বসে আছে অথচ আমি মানিক চিনলাম না। বাই দ্য ওয়ে, আমি বাদল, আমি দুবাইয়ে থাকি। দুবাই আমার একটা বিজনেস আছে, আর আমার এই বিজনেস যে আমি চাচ্ছি আমার একটা দেশীয় মানুষ নিয়োগ দিতে। অনেক খোঁজাখুঁজির পর মনে হলো আপনি সেই যোগ্য ব্যক্তি, আমি আপনাকে দুবাই নিয়ে যেতে চাই। দেখছাস, মানিকে মানিক চিনে, তোরা তো চিনলি না। ভাই আমার এত চিনে লাভ কি? 390 টাকা পাই, সেটা দিয়ে দেন। এই বেটা, কোন জায়গায় কি কস? কত বাস? 390 না? দাঁড়া, এই নে তোরা 500 টাকা দিলাম, বাকিটা বকশিস। না মানে হয়েছে কি ভাই, আমি মানুষটা খুব ভালোবাসি তো, এই আর কি। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ও একটা মিনিট, এখানে 1 লাখ টাকা আছে, ধরেন এই টাকা দিয়ে আপনি আপনার পাসপোর্টটা করে ফেলবেন, আর আপনার ভিসার জন্য যত টাকা পয়সা লাগে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর বাকি যেই টাকাটা থাকবে দুবাইয়ে যাওয়ার আগে যে খরচপাতি, এই টাকা দিয়ে করবেন, ঠিক আছে? আসি এখন। রত্না, 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 রত্না,
কি হয়েছে এমনি চিল্লাইতেছো কেন? আরে আমার তো দুবাই যাওয়ার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, আমার দুবাই যাওয়ার কেউ ফিরাইতে পারবো না। দেখি তো সত্যি কইতেছো? তুমি তো সত্যি সত্যি দুবাই চলে যেতেছো? কিন্তু তুমি দুবাই যাওয়ার আগে আমার বিয়ে করবো না? আরে কে কইছে তোমার বিয়া করবো না? আমি দুবাই যাওয়ার আগেই তোমার আমি বিয়া করবো। কবে বিয়ে করবা? আরে এখন তো আমি দুবাই যাইতেছি, তাহলে তো কোনো সমস্যা নাই। তোমার আম্মা কইছিল না যে আমি যদি দুবাই যেতে পারি তাহলে তোমার সাথে আমার বিয়া দিব, তার মানে আমরা আজকেই বিয়া করবো। চলো। হ্যাঁ আচ্ছা যা। আব্বা আব্বা পাড়া সবাই কইতেছে ভাইয়ের নাকি বিয়া করছে। চিন্তা করিস না। মানিকের বাপ, আমি কিন্তু একটা কথা বুঝা পাইতেছি না। তুমি যেই পোলারে দুই চোখে দেখতে পারো না, সেই পোলা তোমারে না কইয়া বিয়া করছে, আর তুমি দিব্যি হাসতাছো। শোনো অনেকের মা, ওলা আমার যা করো তা তো করেই ফেলাইছে, এটা মন খারাপ করলে চলবো? আচ্ছা আরে কি করতেছো? হ্যাঁ, এরকম ছোট লোক গরিব কৃষক রে যদি তুমি পায়ে ধরে সালাম করো তাহলে তো আমাকে সংসারে অমঙ্গল হইব। মানে তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আর তুই কি ভুলে গেছস যে সে তোর জন্মদাতা পিতা? কি এমন আলাউদ্দিনের আশ্চর্য পেয়ে গেছস? খুব টাকা পয়সা হয়ে গেছে না, এখন একদম গরিব বাপ গরিব মা, কাউরে তুই চিনোস না, কাউরে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করস না। আরে আরে এই বাবা, এই গরিব বাবাই তোরে ছোট থেকে লেখাপড়া করায় বড় করছে, দিনের পর দিন কষ্ট করছে, কিন্তু তোরে বুঝতে দেয় নাই। সব ভুলে গেছস। যা, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, লাগবো না তোর মা বাবা গরিব, পরিচয়ও দিস না, কোনো দুঃখ নাই। সে পড়ালেখা করাইছে, আমারে বড় করছে, অনেক শিক্ষিত করছে, কিন্তু একটা চাকরি দিতে পারে নাই। তারপরও মাইনা নিছিলাম, বলছিলাম কি যে জমি পয়সা কয়টা টাকা দাও আমি বিদেশে যাই, তাও দিতে পারে নাই। সে আমার বাপ। মানিক, তুমি এইভাবে কেন কথা কইতেছো? যতই হোক সে তোমার বাপ, আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর, আমি তার সালাম করবো না? না, তুমি সালাম করবা না। এই লোক কি করছে তুমি জানো? আমার কাছ থেকে শোনো, আমি বিদেশে যাবো বলে তার কাছে টাকা চাইছিলাম, সে তো টাকা দেয় নাই, উল্টা সে আমার অপমান করছে। কারণ সে মনে মনে কি চাইছে জানো? আমি যাতে কোনোদিন বিদেশে না যাইতে পারি, আমি যাতে কোনোদিন তোমার বিয়া না করতে পারি। কিন্তু আব্বাজান, আপনার স্বপ্ন তো ভেঙে গেল, কারণ আমি দুবাইও যাইতেছি, রত্নারে বিয়েও করে ফেলাইছি, এখন তো আর আপনি আমার অপমান করতে পারবেন না। তাই চিন্তা করছি বিদেশে যাওয়ার আগে যে কদিন দেশে থাকবো আমার শ্বশুর বাড়িতে থাকবো, কারণ আমার শ্বশুর বাড়িতে তার আপনাদের মতো 3 বেলা ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত দিবে না, কারণ শ্বশুর বাড়ি হইলো মধুর হাড়ি। অবশ্য আপনি এটা বুঝবেন না, কারণ আপনি নিজেও একটা গরিব, বিয়েও করছেন একটা গরিব ঘরে। মানিক, তুমি সব কি বলতেছো? যত যাই হোক সে তো তোমার বাবা, সে তোমার জন্ম দিচ্ছে, আর হইতে পারে সে গরিব, কিন্তু সে যাই করছে তোমাদের ভালোর জন্যই তো করছে। কি ভালোর জন্য করছে সেটা আমি দেখছি, আর কি ভালো হইছে আমার সেটাও আমি বুঝছি। কি ভালো করছে আমার? হ্যাঁ, সে আমার বাপ হয়ে সে আমার বিদেশে যাইতে দেয় নাই, সে আমার বাপ হয়ে আবার ভালোবাসার মানুষের বিয়ে করতে দিতে চায় নাই। তোমার আনছিলাম এই বাপটারে দেখাইতে। চলো, এইখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না, তুমি ওই মতো নষ্ট হয়ে যাবে। আম্মা, আমি তাহলে আসি, আপনি একটু রত্নার দিকে খেয়াল রাখেন। সাবধানে যাও, বিদেশের বাড়িতে যায় আবার অন্য মায়ের পিছনে পড়ে আমার ভুলা যাও না। বিদেশে যাইতেছি কি আমি এসব করতে? সাবধানে যাও, আমার মেয়ের জন্য বেশি বেশি টাকা পাঠাই। ঠিক আছে আম্মা, আসি।
চাচা এই আরে কে তোমার চাচা? চাচা আপনি? কে তোমার চাচা? আমি তোমার কোনো চাচা না। আরে চাচা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পাড়ার ছেলে, ওই যে শফিকের ছেলে। আপনি আফসার চাচা না? কিন্তু চাচা আপনি রিক্সা চালাতেন কবে থেকে? আপনি তো কৃষি কাজ করতেন। বাজান গো, বাজান আসলে হয়েছে কি, আমি তো অভাবে পড়ছি বাজান, কয়েক টাকার দরকার, এর লেগে আমি রিক্সাটা চালাতেছি। কি বলছেন চাচা? অভাবে পড়ে রিক্সা চালাচ্ছেন মানে? আপনার তো যে জমি জমা আছে এগুলোকে চাষবাস করে তো আপনি খাইতে পারেন। আর তাছাড়া আপনার পোলা তো একটা বিদেশ গেছে, আপনার আবার অভাব কিসের? আমি না কিছু বুঝতেছি না। সবগুলা অভাবের কারণেই বেচা লাগছে। আর চাচা তাছাড়া আপনার ছেলে না বিদেশ গেছে, ও টাকা পয়সা দেয় না কিছু, তারপর আপনি রিক্সা চালাইতে হইব কেন? আমার পোলাই তো বিদেশ গেছে, কাম করতেছে, রোজগার নাই এখনো ভালো শুরু হয় নাই। রোজগার হইলে পাঠাই দেবো, এটা আমার পোলা, আমি জানি তো। বাপের কি আর না খাওয়া রাখবো? দিব। ওই যে টাকা নাই, বেশি রোজগার হয় নাই, এগুলো দিতে পারতেছে না। একটা অনুরোধ করি, আমি যে রিক্সা চালাইতেছি, তুমি আমার গ্রামে যায় কারো কিছু কয়ো না, আমার মায়াডারে, আমার তোমার চাষিরে কিছু কয়ো না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি এই কথা কাউরে বলবো না। আর তাছাড়া আপনি এই বয়সে রিক্সা চালাইতেছেন, এটা না মেনে নিতে পারতেছেন, আমার মাথায় না কিছু ঢুকতেছে না। একটা দুবাই প্রবাসীর পোলার বাপে রিক্সা চালায়, এরকম পোলা থাকার সাথে না থাকাই ভালো। আচ্ছা চাচা তাহলে থাকেন, আমি গেলাম। আচ্ছা। আল্লাহ, আমি ওর কত বেশি কথা কমো, কষ্ট করে খাইতেছি, তা তো বেশি কথা কইতে হইতেছে আমারে। আল্লাহ তুমি আমার পোলারে জ্ঞান দাও, আর তুমি আমার মুখে ফিরে দাও আল্লাহ। কি গো মানিকের বাপ, দিন গড়ায় যাইতেছে, তুমি দেয়াও কিছু খাইতেছো না। চলো করে খায়ালে বা তোমার তো পোলার তেমন রাগ নাই, তুমি একটু মানকে শ্বশুর বাড়ি যাও না, যে পোলাটার একটু খবর লেও না, বুকটা তো পুড়তেছে। হ্যাঁ বুকটা পুড়তেছে, যখন চোখের সামনে আসছিল তখন তো তুমি তারা দেখতেই পারো নাই, এখন গেছে গা বিদেশে, এখন তোমার পরাণ পুড়া যায় না। মানিক, আমার মানিক, কেমন আছিস বাজার? দাজান রে কেমন আছিস? এখন দুবাই আসছি তো, টাকা পয়সা কামাইতেছি, কথা সুর চেঞ্জ হয়ে গেছে না? দেশে থাকতে তো একটু শান্তি দাও নাই, সময় থাকতে তো মানিক চিনো নাই, এর জন্য এখন এই অবস্থা। দাও আমার দাও। না আমি এরকম পোলা লগে কথা কম না। ঠিক আছে, তোমার কথা কওয়া লাগবো না, তুমি রত্নারে দাও। রত্না শোনো, আমি তোমার যেটা বলি সেটা শুনবা। তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তুমি তোমাকে বাড়িতে চলে যাও। এখানে যদি তুমি থাকো তাহলে তুমি ভালো থাকতে পারবা না, যাও। আরে জাবেদ ভাই, তুমি আঙ্গো মাচারে কি করতেছো? হ্যাঁ তোমার মাছাল মানে? এটা তো আমার মাছাল। তুমি এসব কি বলতেছো? এটা তো আমগো মাছাল, এটা আমার আব্বুর মাছাল। কে জানো না, 5 মাস আগে তো তোমার আব্বু আমাকে বিক্রি করে ফেলাইছে এই মাছাল।
আব্বা জমি বিক্রি করে দিছে সেটা আমরা জানিও না। এই যে আমি না কাকি, কাকাই কই? তোমার কাকাই তো বাবা হে বিয়ার না গেলে খেতে গেছে। অনেকদিন সময় দিছি, আর দিমু না। হয় আমার টাকা আমার ফেরত দেন, নাহলে এই বাড়ি ভিটা আমার নামে লিখে দিয়ে চলে যান। তুমি এসব কি কইতেছো বাবা? কিসের টাকা আর তুমি কিসের ভিটা মাটি নিয়ে যাবা? আমি তো কিছুই বুঝতেছি না। হায় রে নাটক রে! কেন কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধক রাখে 3 লাখ টাকা দিছে? কি কর? যাই হোক, কাকার এখন খুঁজেই পাওয়া যায় না। কাকা আসলে বলবেন আমি আসছিলাম। কি কয় এসব? আব্বা তুমি কই গেছিলা? ও খেতে গেছিলাম মা। আম্মা আব্বা যেন এবার খেতে কি লাগাইছে? আমি কি জানি, তোর বাপের এসিগা একটু আগে দুলালা এসে গেছে। তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো। আমারও তো কিছু কও নাই, কিছু করার প্রয়োজনও মনে করো নাই। দুলাল কিন্তু সাফ সাফ কইয়া দিছে, তুমি যদি এবার তার টাকা না বুঝাইয়া দাও তাহলে এই ভিটা মাটি সে একবারে লেখা নিব। তখন আমরা কি করুম? হ্যাঁ, একটাবার চিন্তা করছো এই শিয়ানা মাইয়া নিয়ে আমি কই যাবো? গাছতলা গিয়া খারাপো? যাও একখান পোলা আছিল, তাও বিয়া করে বিদেশে গেছে। আমার হয়েছে যত পোড়া কপাল, কোনো দিকে আমার শান্তি নাই। আচ্ছা আব্বা তুমি কও তো, তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ কি করছি মানে? কি করছি তা জবাব তোর দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ আব্বার বাড়ি তো খুঁজলাম, মাচালো খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যদি আজকে ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তোমার পরীক্ষা দিতে পারবো না। ভালো লাগে না কিছু, কেমনে যে কি করবো। এই মুড়ে রাখলেই হইব, দাঁড়ান। বাবাজি আবার কি হলো? ভাড়া তো 20 টাকাই দিছি। জি ঠিক আছে বাবাজি, ভাড়া 20 টাকায় দিচ্ছেন, কিন্তু আমার যদি কয়টা টাকা বাড়ায় দিতেন। আরে চাচা, আমি যতবার এই জায়গায় আইছি 20 টাকা করে দিছি, কোনো রিক্সাওয়ালা আমার মানে মুখের উপরে কথা কইতো না। আপনাদের মতো রিক্সাওয়ালার আসলে রাস্তায় তো রিক্সা চালান না, এটা একটা ধান্দামি করেন, টাকা ইনকামের ধান্দা। হ্যাঁ, রিক্সা তো চালান না, মানুষের কাছে সাহায্য চাওয়া। না বাজান, আসলে আমি ধান্দাবাজও না, ভিক্ষাও করি না বাজান। হয়েছে কি, আমার আসলে আমার একটা মায়া কলেজে পড়ে, আর কালকে পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। আমি টাকা জমাইছি, 500 টাকা কম পড়ে যেতেছে। যদি আপনি একটু সাহায্য করতেন, আপনাকে মতো দিলদার মানুষের কাছে চাইতেছি, যদি দেন তাহলে আমার মায়ের লেখাপড়া করতে পারি, পরীক্ষার ফিটা জমা দিতে পারি। কান্না করবেন না। এই যে আপনাকে আমি 1000 টাকাই দিচ্ছি। হ্যাঁ, 500 টাকা দিয়ে যে বাকি আছে আপনার ফর্ম ফিল আপের, আর বাকি 500 টাকা দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে যাই আজকে। আল্লাহ আপনার ভালো করবো, আপনাকে মতো দয়ালু মানুষের দুনিয়াতে আছে বলে কত গরিব রে পয়সা যায় বাজার।
অনেক বড় করুক আল্লাহ। চাচা এইভাবে কইবেন না প্লিজ, তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, মা মা তুমি কোন ছিল এতক্ষণ? তোমার আমি কত খুঁজছি। তুমি জানো না যে আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট? হ্যাঁ, আজকে ফর্ম ফিল আপের টাকাটা না দিতে তো পরীক্ষাটাই দিতে পারবো না। কান্দিস না মা, আমি তো তোমার ফর্ম ফিল আপের টাকা আনতে গেছিলাম। ওই এক জায়গায় টাকা পাওনা ছিল, ওই টাকাটা লয়ে এলাম। কই কই কই? এই যে তোমার এক চাচার কাছে টাকা পাইতাম, হ্যাঁ আমার দিছে। এই যে 2,500 টাকা লাগবে না তোমার, এই যে 2,500 আছে। ঠিক আছে। গো তোমার এক চাচার কাছে টাকাটা পাইতাম, হ্যাঁ দিছে আমারে। হ্যাঁ যাও যাও মা, আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ যাও। আল্লাহ, আমি মিথ্যা কথা কইলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমার ছেলে মেয়েরা তুমি আল্লাহ ভালো রাখো। আমার মায়ের করে ভালো ভালো ফল করার তো দান করো আল্লাহ। আই রিক্সা মামা, যাবেন? না মা, আমি যাব না। যাবেন না মানে? আচ্ছা ঠিক আছে, যাবেন না বুঝলাম, কিন্তু আমাকে দেখে আপনি মুখ লোকালেন কেন? এমনি আপনাকে কইলাম না যাব না, আপনি অন্য রিক্সা দিয়ে যান। এমনি মানে? দেখি মুখ দেখান। না আপনি যান। হাত সর, বলে দেবো। হাত সর। বাবা আপনি আপনি এভাবে রাস্তায় রিক্সা নিয়ে কেন নামছেন? মানে মাগো আসলে কি আপনি আমার বলেন, আপনি আমার খুলে বলেন, আপনার কিসের এত অভাব? আপনি কেন রিক্সা চালাবেন? আসলে আসলে বাজান কিছু কবি? হ্যাঁ আম্মা, আব্বার একটু বুঝায় কও না, জমিগুলো বেচা 14 লাখ টাকা দিতে। বিদেশে গেলে তো এই টাকা কামাই হলাম 2 মাসে, বুঝো নাই? তুমি তো বুঝতেছো না, আব্বা তো বুঝতে চায় না। আব্বার একটু বুঝায় কও। হ্যাঁ তুই যে কি কস বাজান, সব কিছু যাই না বুঝা যদি এই কথা কস তাহলে চলে? তুই নিজে কোনো কাম করস না, তোর বাজান এই বুড়া বয়সে খেত খামার করে সংসারটা কোনো রকম চালাইতেছে, আর ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খামু, চলুম কেমনে? ওইটা আছে দেখে তো তাও কোনো রকম টানা পড়া দিয়ে চলতেছে। হ্যাঁ দিতে পারবা না কেন? তাহলে সন্তান জন্ম দিচ্ছে কেন? আব্বারে কইবা ভালোই ভালো, ঠিক আছে, জমি বেচে আমার টাকা দিতে, নাহলে কিন্তু একটা খারাপ কিছু হয়ে যাবে। আমি না, আমি সন্তান জন্ম দিচ্ছে, সন্তানের ভবিষ্যৎ করে দিতে পারো না? ঠিক আছে, হয়েছে হয়েছে, তোর আব্বা আইতাছে, তোর আব্বারে ক। এখন যাস কে? যত সব কিছু অত্যাচার আমার উপরে, যেমন বাপ তেমন তার বেটা। বাদল, এই যে আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। আপনাকে আমি কি বলেছিলাম চাচা? টাকাটা পরে দিলেও পারতেন, আপনার জমি বন্ধক রাখলেন, আপনি চলবেন কি করে? আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে, তারপরে না হয় টাকাটা দিতেন। বাজান গো, টাকা জোগাড় করে ফেলাইছি, এখন তুমি আর আচ্ছা যেহেতু নিয়ে এসছেন, আমার দিন আল্লাহ আছে, আল্লাহ চালাইব। ও বাজান, আর একটা কথা বলেন। আমি যে তোমার টাকাটা দিছি, এইটা আমার পোলা মানিক রে তুমি কোনদিন কইও না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাকে, এই কথা আমি কাউকে বলবো না। আচ্ছা তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।
মা গো, মা গো, তোমার কাছে জোড়া করে অনুরোধ করছি মা, আমার পোলারে তুমি এই কথাটা কইও না, পোলাই খুব কষ্ট পাইব। বাবা, আপনি আমার মাফ করে দিয়েন, কারণ আপনার ছেলের আমি এই কথা না বলে থাকতে পারবো না। আপনার ছেলের যদি আমি এই কথা না কই, আপনার ছেলে যে কত বড় অন্যায় করতেছে, পাপ করতেছে, এটা তার জানা উচিত। সে যদি না জানে তাহলে ভুল কোনোদিনও বুঝতে পারবো না। তার সাথে সাথে আমারও অনেক বড় পাপ হয়ে যাব। আমার তারে বলতে হবে আমার মাফ করে দিয়েন। বৌমা, হ্যালো, আজকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল। তোমার কাছে কি আর কোনো কথা নাই? হ্যাঁ, তোমার বলছি ওনার কথা তুমি আমার সামনে বলবো না? বাহ, কি অকৃতজ্ঞ ছেলে তুমি। তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো, তার কথাই শুনতে চাইতেছো না। তোমার বাবা অনেক পোড়া কপাল নিয়ে জন্মাইছে, বুঝছো, যে তোমার মতো ছেলে পাইছে। আর তুমি অনেক সৌভাগ্যবান যে তার মতো বাবা পাইছো। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার বাবার টাকা আমি বিদেশ গেছি মানে? বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, নিজের বাবার প্রতি দায়িত্বশীল হোক। হ্যালো হ্যালো, বাবা টাকা দিচ্ছে আমার বিদেশ যেতে? আম্মা, আম্মা, কি ব্যাপার? এটা কার লাশ? আমাকে বাড়ির উঠানে কেন? কি ব্যাপার, কথা কইতেছো না কেন তোমরা? এটা কার লাশ? আব্বার কি হয়েছে? হ্যাঁ, আব্বা, আব্বা কথা কইতেছে না কেন? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আব্বার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এই বাড়ি ভিটা বন্ধক রাখছে, জায়গা জমি বিক্রি করে তোমার দেশের বাইরে পাঠাইছে। তারপরে এই পেটে একটু ভাত দেওয়ার লেগা সে রিক্সা নিয়ে রাস্তায় নামছে, আর রাস্তায় নাইমা রিক্সা চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার কারণে মারা গেছে। আব্বা, 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 তোমার মানিক চলে আইছে বিদেশ থেকে। আব্বা, আমি অনেক টাকা কামাই নিয়েছি এবার। দাঁড়াও আব্বা, আব্বা দেখো, তোমার জন্য আমি 20 লক্ষ টাকা নিয়েছি আব্বা। তুমি জীবনে যা যা হারাইছো আমার জন্য, এই টাকা দিয়ে তুমি সব ফিরে পাইবা আব্বা। আব্বা কথা কইতে শোনো আব্বা, আব্বা কথা কো আব্বা। আমাকে আর কোনোদিন আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়া লাগবো না আব্বা, লাগবো না আব্বা। আব্বা, আমি তোমার লোক অনেক অন্যায় করছি আব্বা। তুই আমার না বইকা না বাইরে তুমি এইভাবে চলে যেতে পারো না আব্বা। আব্বা, সারাটা জীবন শুধু তুমি আমাকে দিয়েই গেলা, কিন্তু এই অভাগা সন্তান হয়ে আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, কোনো কিছু দিয়ে দিতে পারলাম না তোমার। আব্বা কথা কও আব্বা, আব্বা আমি তোমার আব্বা।